করে একদম চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে খাবারের শুরুতেই যারা একটু শাকভাজি খেতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আজকের এই পালং শাক ভাজিটি দেখাচ্ছি। তো এখানে আমি পালং শাক এক আটে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি। এখন আমি শাকটাকে আগে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নেব। তো পালং শাকটা আসলে অনেক পানি উঠে আসে, তো আস্তে আস্তে করে একদম চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে নাড়তে নাড়তে কিন্তু একটা সময় শাকের পানিগুলো আস্তে শুকিয়ে যাবে। তো আমি একটা সাইডে রেখে এবার দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে দেবো, দিয়ে তারপর দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, এগুলো দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে আমি ভেজে নিব। তো রসুন কুচি, পেঁয়াজ কুচি যদি একটু কালার চেঞ্জ হয়ে যায় ভাজতে ভাজতে, তখনই আমি শাকটাকে পেঁয়াজের সাথে মিলিয়ে নেব। বাস এভাবে হয়ে যাবে সুন্দর একটা ভাজি। তো লাস্টের দিকে যেয়ে আমি লবণ দিব, তাহলে কিন্তু আর শাক থেকে খুব একটা বেশি পানি উঠে আসবে না, একদম শাকটা ঝরঝরে থাকবে। তো এই তো পালং শাক ভাজিটা কি সুন্দর হয়েছে, এটা ভাত দিয়ে খেতে যে কি যে মজা হয়েছে। অবশ্য গরম ভাতের সাথে শীতকালে শাক ভাজি খেতে ভীষণ ভালো লাগে এই পালং শাক ভাজিটা।